গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আজকে নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আজকে উইকেন্ড, বাট আজকে একটু মেঘলা দিন। বাট আজকে অনেক বাইরের কাজ আছে, করতে হবে। যেহেতু এখানে সানডেতে সব কিছু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তো স্যাটারডেতেই মোটামুটি বাড়ির সমস্ত কাজ করে নিতে হয়। তো আজকে বাইরের অনেক কাজ আছে, করতে হবে। ঘরের কাজগুলো এখন সেরে নিই, তারপর তোমাদের সাথে কানেক্ট করবো। এই তো হ্যালো গাইস এসে গেছে। Weekend breakfast. থ্যাংক ইউ। আনা কি করছে? আনা সারা সপ্তাহ নিজে খাবার বানিয়ে খেয়ে একদিন কেউ বানিয়ে দিলে হেভি লাগে খেতে। তো আজকে বর বানিয়ে দিয়েছে, যেন অন্যরকমই লাগছে টেস্টি। খিচুড়ি বানানোর প্রস্তুতি চলছে। আমি কথা বলবে। টক টক কি খাচ্ছ? এটা টমেটো? খাও। টক টক। এই যা, বাঁধাকপি হবে খিচুড়ির সাথে। অর্পণ রান্না করবে বাঁধাকপি। খাও, তুমি খাও, তুমি চেয়েছো। আমি বাবা খাবে না, বাবা খাবে না। না না, থাক থাক থাক, আর দরকার নেই। রেখে দাও, ওখানে রেখে দাও, রান্না হবে। রেখে দাও। না না, টক টক তো খাবে কি রাখবে না, বুঝতে পারে না, বুঝতে পারে না, বুঝতে পারে না। আচ্ছা, একটা কাজ করো তো। আজকে অর্পণ বলল বাঁধাকপিটা ঠিক মন্দিরের পুজোর সময় ভোগে যেরমভাবে বানানো হয় সেই স্টাইলে বানাবে। সেই জন্য আমি ওকে এই গোটা গরম মশলা আর জিরেটা একটু রোস্ট করে দিলাম, ওগুলোকেও গুঁড়ো করে নেবে অ্যান্ড সেগুলো দিয়ে বাঁধাকপির রান্নাটা করবে। একদম পুরো ভোগের স্টাইলে তৈরি হবে বাঁধাকপিটা। তো সেজন্য এভাবে রান্না করলে একদম টেস্টটা সেরম আসে। তো তেলটা গরম করে নিয়েছে ও। এরপরে আমি তোমাদের রেসিপিটা আজকে শেয়ার করে দিচ্ছি, যাতে তোমরা এইভাবে বানালে একদম ভোগের স্টাইলের যেরকম বাঁধাকপি হয় সেইটা বুঝতে পারো। তো এর মধ্যে দিয়ে দেবে হিং, এরপর একটু আদা আর লঙ্কা কুচি, আর তার মধ্যে দিয়ে দিতে হবে আলু। যেটা আলুগুলোকে তোমরা মশলার সাথে শুরু থেকেই যদি ভাজতে থাকো আর কষাতে থাকো, তাহলে আলুটা কিন্তু একদম সেদ্ধ। যে কোনো রান্নাই জল ইউজ ছাড়া যদি তোমরা কষিয়ে করতে পারো এবং স্লো কুকে করতে পারো, রান্নার টেস্ট কিন্তু এমনিই খুব ভালো আসে। আর বাঁধাকপিটা শেষে একটু নুন আর গরম মশলা আর ঘি অ্যাড করে দিলে টেস্ট অসাধারণ হয়। আর এভাবে বাঁধাকপি রান্নার স্পেশালিটি হচ্ছে ওই মশলাটা। ওই মশলাটা যদি তোমরা ইউজ করো, এমনিই টেস্ট ভালো হবে। কি দেখছে না ওখানে? ছচ ধীরে ধীরে না। সস দিয়ে এখন রান্না হবে না তো। সস দিয়ে রাত্রিবেলা করবো। হ্যাঁ, এখন না। হ্যাঁ, এটাকে কি বলে মা? বেদানা। বেনানা নয়, বেদানা, পমোগ্রানেট। আমি কেটে দিচ্ছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি কেটে দিচ্ছি, তারপর খাবি। হ্যাঁ, আমি কেটে দেবো, তারপর খাও। বেদানা।
চামচে করে খাও, চামচে নিয়ে নাও, নিয়ে খাও। ধনে গুঁড়ো দিয়েছি। এনাই মোমো খাবে না দোসা খাবে? আর মোমো? মোমো খাবে। সকাল সকাল বাইরের খাবার খেতে মন করছে এনার আজকে। একবার মোমো খাবে বলছে, একবার দোসা খাবে বলছে। চলো আজদা, আজদা গিয়ে কি কিনবো? মোমো আর দোসা। জামা কাপড়, জামা কাপড় ভাঁজ করতে হবে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখন আমরা বেরিয়েছি উইকেন্ডে যথারীতি আমাদের শপিং করতে যাচ্ছি। ঠান্ডা ওয়েদারে হাঁটছি। এই যে মাম্মা টুপি পরে ঢাকা দিয়ে এসে বসে আছে। চলে এসেছি এখন শপিং করতে। শপিং সেন্টারগুলোতে এমনিতেও অন্যদিন অত ভিড় না হলেও স্যাটারডে সানডেতে আজকাল দেখি একটু একটু ভিড় হয় এবং কাউন্টারে লাইন দিয়ে বেশ বিলিং করার জন্য অপেক্ষা করতে হয়। তো এখন দাঁড়িয়ে আছি আমরা কাউন্টারে বিলের জন্য। মায়েদের বা ঠাকুমাদের বয়সী কাউকে দেখলেই আজকাল সে রাস্তায় দিদুন দিদুন করতে শুরু করে এবং ভাব জমিয়ে নেয়, আর তাকে বাড়ি নিয়ে যাওয়া ভীষণ মুশকিল হয়। এত সে কান্নাকাটি করে, অনেক ভুলিয়ে ভালিয়ে তাকে বাড়ি নিয়ে যেতে হয়। বোঝাই যায় যে ও বাড়ির লোকেদেরকে প্রচণ্ড মিস করে। আমরাও প্রচুর মিস করি, বাট কী করবো, ও তো ছোটো, ও তো বোঝে না। তো ওরকম বয়সী কাউকে দেখলেই ও তার কাছে যেতে চায়, তাদের সঙ্গে ডেকে ডেকে কথা বলে, আলাপ করে। তাই ওকে আজকে বাড়ি নিয়ে যেতে পারছি না, ভীষণ মন খারাপ, কান্নাকাটি করছিল। তাই একটা জায়গায় একটু নিয়ে এসেছি, এখানে একটু খেলাধুলো করে মনটা ভুলে যাওয়ার পর ওকে বাড়ি নিয়ে যাব। আর এইখানে যে ও বসে রয়েছে, পুজোর সময় গণেশ পুজোর ব্লগে তোমরা দেখবে ও এখানে বসেছিল একটা জায়গায়। তো এই জায়গাটাতে এসে ও নিজে নিজেই কিন্তু আবার সেই সিটে গিয়ে বসেছে এবং আমাকে বলছে ফটো তোলো মা। ওর কিন্তু মনে আছে যে এখানে ও আগেও এসেছিল এবং এখানে এসে বসেছিল। তো যাই হোক, এখন একটু মনটা ঠিক হয়েছে, এরপর আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। নিয়ে চলে যাচ্ছি ঠেলে ঠেলে কিন্তু। ওরা কিন্তু অনেকটা দূরে আছে, বাট আমি জুম টেস্ট করছি আমার ফোনে, কতটা জুম থেকে কত ভালো ভিডিওটা আসে। অনেকটাই রাস্তা, দেখো জুম আউট করলে বুঝতে হবে কত দূরে আছে। ওর স্ট্রলারে আমি মালপত্র ভরে নিয়ে এসেছি, এত মাল, সেই জন্য। বাড়িতে এসে গরম গরম খাবার রেডি রয়েছে, আর সাথে আজকে হ্যাগেনডাজের আইসক্রিমও নিয়ে এসছে অর্পণ, তো সেটাও একটু আমরা খাবো। তারপরে আমরা আজকে প্রচুর মজা করছি। মেয়ে আর বাবা আজকে উইকেন্ডে ছুটির দিনে একসাথে সময় কাটানোর জন্য অনেকটা হাতে সময় পায়। অন্যান্য দিন তো অর্পণ রোজ কাজে ব্যস্ত থাকে, তো মেয়েকে সেভাবে সময় দিতে পারে না। আজকে ছুটির দিন, তাই মেয়ের সাথে প্রচুর মজা করছে। এবং ছুটির দিনে অর্পণ নিজে রান্না করতে খুব ভালোবাসে বলে ঘরের রান্নাও করে এবং ঘর পরিষ্কারের দায়িত্বটাও ওরই রয়েছে উইকেন্ডে। তো উইকেন্ডে ও ঘরের সমস্ত পরিষ্কারের কাজও করে। তো আজকে ল্যাম্ব নিয়ে আসা হয়েছিল, তো ল্যাম্পটাকে ম্যারিনেট করে আজকে রাত্রিবেলায় রান্না করে রাখছে। আমরা অলওয়েজ এভাবেই করি, কি আগের দিন রাত্রিবেলায় এরকম রান্নাটা করে রাখি, যাতে সানডেটা আমাদের কাছে অনেকটা ফ্রি টাইম থাকে এবং আমরা
কোনো জায়গায় ঘুরতে যেতে পারি। ম্যাক্সিমাম সময় এখানে আমরা ঘুরতে যাওয়ার জন্য সানডেটাকেই চুজ করি, তার কারণ স্যাটারডেতে যত ঘরের কাজ আছে সেগুলোকে শেষ করে নিয়ে তারপর সানডেতে ঘুরতে গেলে প্রেশার কম থাকে যে ফিরে এসে অনেক কাজ করতে হবে। সেজন্যই আজ রাতে অর্পণ রান্নাটাকে অনেকটা করে এগিয়ে রাখছে, যাতে সকালে উঠে আমি শুধু মেয়ের রান্না করব, ভাতটা করব, আর আমাদের মাটন রেডি থাকবে, সো খেয়ে আমরা বেরিয়ে যেতে পারবো। আমি এইখানে ভয়েস ওভারগুলোতে তোমাদের ব্যাকগ্রাউন্ডগুলো শোনাতে পারছি না, কারণ এখানে ব্যাকগ্রাউন্ডে আমাদের চলছে গান, মেয়ে আর বাবা মিলে ডান্স করতে করতে রান্না করছে। আমি যতবারই ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক থাকে আমার ঘরে চলছে সেরকম মিউজিক দিয়ে ভিডিও পোস্ট করে দিই, তো আমার ভিডিওগুলোতে কপিরাইটের ইস্যু চলে আসে। সেই জন্য আমি সেইগুলোতে ভয়েস ওভার করে তোমাদেরকে বলছি যে কী ঘটনা ঘটছে। রিয়েল মোমেন্টটা শোনাতে পারলে বেশ ভালো লাগে। এই সময় ব্যাকগ্রাউন্ডে খুব ভালো গান চলছিল এবং মেয়ে আর বাবা ডান্স করতে করতে রান্নাও করছিল। পরে আমি মেয়েকে নিয়ে গিয়ে একটুখানি ওর মতো কয়েকটা প্রোগ্রাম যেটা আমি ওকে দেখাই আজকাল, সেগুলো দেখাতে একটু বসিয়েছিলাম। আর যেহেতু উইকেন্ড, ওর জন্য একটু স্পেশাল। এখন একটু সন্ধ্যেবেলায় উইকেন্ডে যথারীতি আমরা ঘুরতে বেরিয়েছি, বাট আজকে আর শপিং করতে না, আজকে একটুখানি খেতেই যাচ্ছি। আজকে আমার ভেজ ডে, মানে একটা পুজো রয়েছে তাই ভেজ খেতে হবে, শাশুড়িমা বলেছিলেন। তো ভেজে না বাড়িতে কি খাবো বুঝতে পারি না, তো এখানে একটা ভেজিটেরিয়ান ভালো ধোসার দোকান আছে, সেখানে আমি যাচ্ছি ধোসা খেতে। তোমাদের সাথে শেয়ার করবো রেস্টুরেন্টটা। আমি মাঝে মাঝেই রেস্টুরেন্টে নানান রকম ব্লগ শ্যুট করে তোমাদের সাথে রিলস শেয়ার করি। অবশ্যই সেই রেস্টুরেন্টটা তোমরা ট্রাই করে দেখো যারা এখানে থাকো, খুবই ভালো। আজকে আরেক নতুন রেস্টুরেন্টের ব্লগ শেয়ার করবো, ওটাও দেখো তোমরা। এখানে একদম অথেন্টিক মাদ্রাস ফ্লেভার ধোসা পাওয়া যায়, দারুণ খেতে, এবং চাটনিগুলো যেগুলো দেয় না, এর মধ্যে একটা অদ্ভুত চাটনি দেয়, সেটাও তোমাদেরকে গিয়ে দেখাবো, খুব ভালো। এটা হচ্ছে মাদ্রাস ফ্লেভার পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। এখানে কোনো ননভেজ পাওয়া যায় না বলেই আজকে এখানে খেতে এসেছি, বিকজ পুজোর দিনে আমাকে ভেজ খেতে হবে। সো কোনো ননভেজ রেস্টুরেন্ট যেখানেও ভালো ধোসা পাওয়া যায় সেখানে কিন্তু আমি আজকে যাইনি, আমি পিওর ভেজ দোকানে এসেছি, যাতে এখানে পুরো ভেজিটেরিয়ান সমস্ত খাবার পাওয়া যায় আর সেখান থেকেই ধোসাটা আমি খেতে পারি। আর ধোসাটা একদম ভালো অপশান একটা ভেজ দিনে খাওয়ার জন্য। আর ধোসা খেতে আমি আর আমার মেয়ে দুজনে খুব ভালোবাসি। তোমরা অলওয়েজ আমাদের ব্লগে বা ভিডিওতে দেখো যে আমরা প্রচুর ধোসার রেস্টুরেন্ট এক্সপ্লোর করি। ননভেজ খেতেও ভালোবাসি, বাট ভেজের মধ্যে যদি বাইরের কিছু খাবার খেতে হয় তাহলে সেটার মধ্যে আমি ধোসাটা ফার্স্ট প্রেফার করি। যে ধোসা পাই আমি, তো অলওয়েজ আমি ওটাই খাই, বিকজ এটা আমার ভীষণ প্রিয়। আর এখানে দেখো অনেক রকমের ভেজ অপশান ছিল, বাট স্টিল আমি ধোসাটাই অর্ডার করেছিলাম। মেয়েও নিজের মতো অ্যাম্বিয়েন্স এনজয় করছিল, এখানে গান চলছিল ব্যাকগ্রাউন্ডে। আর অর্পণ নিয়েছিল নিজের জন্য একটা ফিল্টার কফি। এখানে ফিল্টার কফিটাও অসাধারণ, তো ফিল্টার কফিটা এনজয় করতে করতে আমার ধোসাটাও চলে এসেছে। ধোসার সাথে এখানে 4 রকমের জিনিস দেয়, সাম্বার এবং 3টে চাটনি, যেটা সহজে কোনো জায়গায় দেয় না। ম্যাক্সিমাম জায়গায় 2টো চাটনি দেয়, এখানে কিন্তু 3টে চাটনি দেয় এবং সাথে সাম্বার দেয়। এবং ধোসার সাইজ অ্যান্ড কোয়ালিটিটা এতটাই বড় যে দুজন মানুষ ভালো করেও খেতে পারে, আর একজন মানুষ যদি পুরো ধোসাটা একাই খায় তাহলে কিন্তু মানে পুরো ডিনারের মতো করে তার পেট ভরে যায়। আজকে আমি ধোসাটা পুরো খাচ্ছি, আর সাথে আমি একটা কুলফিও অর্ডার করেছিলাম। কুলফিটা আমি আর মেয়ে একটু একটু করে খেলাম। অর্পণ বাড়িতে গিয়ে ওর নিজের জন্য রান্না করে ননভেজ খাবে বলে ও আর খায়নি, ধোসাটা জাস্ট একটু টেস্টের জন্য খেয়েছিল, বাকি আমি ডিনার করে নিয়েছি। বাড়ি ফিরে অর্পণ করেছে ওর জন্য স্যামন মাছ। আজকে এই স্যামনের রেসিপিটাও তোমরা দেখে নাও, এটা একটা দুর্দান্ত রেসিপি, খুব ইজিলি বানানো যায় এবং দারুণ টেস্টি। স্যামন মাছটাকে ও জাস্ট নুন আর গোলমরিচ দিয়ে হালকা করে বাটারের সাথে এটাকে ফ্রাই করে নিচ্ছে এবং একটা সস তৈরি করবে বাটারের মধ্যে, যেটার মধ্যে দিয়ে দিয়েছে ও গার্লিক, আর দিয়ে দেবে এর মধ্যে লেমন। লেমনটা কি করে দিচ্ছে, লেমনের প্রথমে যে স্কিনটা থাকে সেটাকে ঘষে ইউজ করা হয়েছে, তারপরে লেমনের রস দেওয়া হয়েছে, এরপরে একটা স্লাইস কয়েক টুকরো লেমন দেওয়া হয়েছে। লেমনের ফ্লেভার স্যামনের সাথে দারুণ খেতে লাগে। লেমন হানি গার্লিক স্যামন দারুণ একটা কম্বিনেশন, সো ওটাই ও বানাচ্ছে। তো এরকমভাবে বানালে ভীষণ ভালো টেস্ট খেতে হয়। তো সসটা রেডি হয়ে গেলে জাস্ট মাছের সাথে সসটাকে মিশিয়ে নিতে হবে
এবং একদম শেষে এর মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি হানি, ওপর থেকে একটু হানি ছড়িয়ে নিতে হবে। এবং এই লেমনের যে স্লাইসগুলো রয়েছে এগুলোর মধ্যেও এই গার্লিকটাকে একটু মিক্স করে নিচ্ছে, ব্যাস তৈরি হয়ে যাবে দুর্দান্ত একটা রেসিপি। আর এর সাথে ও নিয়ে নিয়েছে আজকে ওর নিজের জন্য কিছুটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে আলুকে ও কেটে ও রোস্ট করতে দিয়ে দিয়েছে ওভেনে। তো ওই আলুটাও রোস্ট হয়ে গেলে ওর ডিনারে আজকে এটাই ও খাবে, স্যামন মাছ আর আলুর রোস্ট। তো আমরা মাঝে মাঝেই দেখেছো তোমরা ডিনারে এরকম খাবারই খাই। আজকে শুধু অর্পণ নিজের একার জন্য এটা বানিয়েছে, বিকজ আমি বাইরে ধোসাটা খেয়েছি এবং আমার ভেজ খাওয়ার দিন, ও ননভেজ খাবে, তাই ও নিজের জন্য একাই বানিয়েছে। আর সাথে মেয়েও একটু একটু খাবে, মেয়ে স্যামন মাছ খেতে ভীষণ ভালোবাসে, তো বাবার সাথেই ও স্যামন মাছটা খাবে, কারণ ওর জন্য আলাদা করে আমি ডিনার বানিয়েছিলাম, সেটা ওর অলরেডি খাওয়া হয়ে গেছে। ওকে অনেক তাড়াতাড়ি ডিনার খাইয়ে দিই আমরা, ও ডিনার খেয়ে তারপরেই আমরা বাইরে গেছিলাম খাবার খেতে। ফিরে এসে অর্পণ নিজের রান্নাটা করেছে এবং এখন নিজের খাবারটা খাচ্ছে। এর সাথে মেয়েকে একটু একটু ও ফিশ খাইয়ে দেবে, ব্যাস। বাচ্চার জন্য অল্প একটু ফিশ অনেক, রাত্রির বেলায় বিশেষ করে আমি চেষ্টা করি দিনের বেলাতেই ওকে যা ফিশ খাওয়ানো বা চিকেন খাওয়ানো সেগুলো খাইয়ে দেওয়ার, রাতে বেশি কিছু দিই না ওকে আমি। তো এখন ওর বাবার সাথে বসে বসে এই খাবারটা ও এনজয় করে করে খাচ্ছে, তোমরাও দেখো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আজকে যে রেসিপিগুলো আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করলাম সেগুলো কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের দারুণ লাগবে। দুপুরবেলা স্পেশালি যে বাঁধাকপির রেসিপিটা, পুরোটা তোমাদের সাথে ওরকম ভিডিও বানিয়ে আলাদা করে শেয়ার করতে পারিনি, বাট আমি পুরোটাতেই রেসিপিটা মুখে মুখে তোমাদের বলে দিয়েছি। খুব ইজি রেসিপি, দারুণ খেতে। আমি যখন খাচ্ছিলাম তখন আমার পুরো মনে হচ্ছিলো যেন সরস্বতী পুজোর সময় যেরকম অনেক জায়গায় ভোগ খেতাম আমরা খিচুড়ি অ্যান্ড বাঁধাকপি, সেরকমই পুরো ফিলটা লাগছিল আজকে। তো তোমরা এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখো এবং খেয়ে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না। এই দেখো মেয়ে এখন আজকাল এই ধরনের উডেন প্লে করার গেমগুলো নিয়ে খেলতে খুব ভালোবাসে। এগুলো আমাদের বাড়িওয়ালা ওকে পুজোর সময় গিফট করেছিল, তো এখন এগুলো নিয়ে খেলতেও ভীষণ ভালোবাসে। এগুলো দেখে দেখে ও বলতেও পারে কোনটা কি জন্তু কোনটা কি, এরকম অনেকগুলো প্লে ওর কাছে রয়েছে। কিছু কিছু হিউম্যানসের রয়েছে, কিছু কিছু অ্যানিমেলসেরও রয়েছে। তো এগুলো দেখিয়ে দেখিয়ে ওকে ভালো একটা টাইম পাস করানো যায় এবং এগুলো খুব একটা ভালো গেম। এবং এই খেলনাটা কিন্তু পুরোটাই উডেনে তৈরি, তাই আর এটার মধ্যে যে প্যাকেটটা লাগানো রয়েছে এটা খুলে দিলে এটা একটা পাজলের মতোও খেলা যায়। আমি ওকে সবগুলো একসাথে খুলে দিইনি, কয়েকটা যেগুলো ছিল সেগুলো আমি ওকে খুলে দিয়েছি, সেগুলো এখনও খুলে নিয়ে খেলে। আর এইগুলো এখনও প্লাস্টিকের মধ্যেই রয়েছে, এগুলো থেকে জাস্ট আমি অ্যানিমেলসগুলোকে ওকে চেনাই। একটা একটা করে খুলে দিলে কি হয়, একসাথে অনেকগুলো জিনিস ঘেটে যাবে না, তাই আমি ওকে একটা একটা করে জিনিস খুলে দিই। আগে ও এক্সপ্লোর করে সেটাকে পুরোপুরি, তারপর আবার অন্যটা দিই, কারণ বাচ্চারা একই খেলনা নিয়ে কিন্তু বেশি দিন খেলতে চায় না, একটু পরে পরেই ওরা আবার বোর হয়ে যায়। তো তখন ওরা চেঞ্জ করে করে খেলনা দিলে সেটা নিয়ে আবার ভালোভাবে খেলে। তাই আমি ওকে কয়েকদিন পরে পরে নতুন নতুনভাবে একটা একটা করে দিই বার করে, এবং সেগুলো নিয়েও খুব মজা করে করে খেলে। কয়েকদিন ও হিউম্যানসের যে প্লেটা ছিল সেটা নিয়ে খেলছিল, এখন সেটা নিয়ে বোর হয়ে গেছে। এখন এই অ্যানিমেলসটা দিয়েছি ওকে, এটা নিয়ে ও খুব মজা করে খেলছে। ও তো হ্যাঁ, ও তো মাঙ্কি। আর টাইগার কই? টাইগার কই? লায়ন। আর জিরাফ, এই দেখো জিরাফ, বাবা। আর প্যারট কই? প্যারট, প্যারটকে দেখাও। প্যারট কই ডাকে? এলিফ্যান্ট বলতে পারে না, এমিউল বলছে। এদিকে কালকের মাটনটাও পুরো রেডি হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে, এটাকে এখন রেখে দেব, কালকে সকালে আমাদের রান্না পুরো রেডি। ছোট্ট মাম্মা, চুড়ি পরে নাও, চুড়ি পরে নাও হাতে, ওই তো দু হাতে দুটো চুড়ি পরে নাও, এই হাতে একটা ও হাতে একটা পরে নাও। হ্যাঁ, ওলে বাবা কি সুন্দর। বাবা চুড়ি পরেছে, শাড়ি পরেছে, চুড়ি পরেছে, কি সুন্দর লাগছে। মামা
চুরি, মামন চুরি, মামন চুরি। আমরা যেখানে থাকি এটা একটা অ্যাপার্টমেন্ট, এর নিচে মানে যারা থাকে এটা ফ্ল্যাট, তো এখানে অনেক ফ্যামিলি থাকে। তো নিচে একজন থাকেন যিনি আমার মেয়েকে খুব ভালোবাসে এবং ওনাদের বাড়িতে একটা পুজো হয়েছিল, তো আগের দিন তোমাদের ব্লগে দেখিয়েছিলাম উনি আমাদেরকে কিছু প্রসাদ দিয়ে গেছিলো। তো সাথে এই চুড়িগুলোও ওনারা আমাদেরকে দিয়েছিল। তো আমার মেয়ে হঠাৎ করে চুড়িগুলো এনে আমাকে বলছে মা পরি। আর এই যেটা ও পরে রয়েছে শাড়ির মতো, এটা হচ্ছে ওর মানে গায়ে দেওয়ার একটা শাল, তো সেটাকে জড়িয়ে দেখো কিরম কিউট সেজে বসে রয়েছে।